কয়বার বলতে হবে? ওয়াজ করে দিলে এটা মনে থাকো? ওয়াজ করে দিলে মনে থাকবে না, এই জন্যই মাস্ক করানো। বুঝতে পারছেন? চোখ রর জবরে থাকবে, হাত রর নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে, র র র র র র র র। কয়বার বলতে হবে? 10 বার। জি, কমপক্ষে 10 বার। বুঝি না। 10 বার। এটা সহজ না কঠিন? সহজ। 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 আচ্ছা থামেন, সহজ কয়জন হাত উঠান তো? এটা তো হরফ তো করে হাত নামান। কঠিন কয়জন হাত উঠান? হাত নামান। যারা হাত উঠান নেই হ্যাঁ কি? এটা কঠিন, কারণ বাংলা র করা কোনো হরফ নাই, বাংলা উচ্চারণের মধ্যে র মোটা করা কোনো র নাই, কঠিন। চোখ হাত জের থেকে ইয়ার জজমে আসবে, হাত হাত নিচ থেকে ইয়ার নিচে আসবে, মুখে উচ্চারণ করিবে, এটা এরকম বেশি করে বলতে হবে। আপনি মাস্ক করাইলে আপনার কয়টা লাভ আছে জানেন? বলবো? জি। 1 নাম্বার লাভ, আমার উচ্চারণ আরো সুন্দর হবে। আমি যত বেশি মাস্ক করাবো আমার উচ্চারণ কি আরো সুন্দর হবে। এই জন্য আমরা চেষ্টা করব সব সময় আমার তেলাওয়াতের মান যেন আরো উন্নত হয়। দুনিয়াতে কেউই সর্বোচ্চ মানের তেলাওয়াত করতে পারবে না। সর্বোচ্চ মানের তেলাওয়াত আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, জান্নাতে যায় আল্লাহর কণ্ঠে শুনবো, ঠিক সেখানেই সর্বোচ্চ মানের তেলাওয়াত হবে। তো দুনিয়ার হায়াতে সারা জীবন চেষ্টা করা আমার মান যেন আরেকটু ভালো হয়, একটা লাভ। দ্বিতীয় লাভ হলো হা আর ইয়া দুইটা হরফ, তাই না? ওজুর সাথে বললে 25 25 50 নাকি আমি বলার কারণে, এখানে 500 মানুষ থাকার কারণে 500 গুণ 50 কত হয়েছে? 5 লাখ। হ্যাঁ কথা কয় না, হিসাবে কাছে 5 লাখ। 25,000। 500 গুণ 50 কত হয়েছে? 25,000। একবার হেই বললাম 25,000 25 নাকি আমার আমলনামায় এসে গেছে। সুবহানাল্লাহ। বুঝলেন নাই? জি। কারণ এখানে সবাই ওজুর সাথেই তো আছে। ওজু ছাড়া বললে 10 নাকি, ওজুর সাথে বললে 25 নাকি, এই পরিমাণ লাভ হইতে থাকবে। 3 নাম্বার, মেডিকেল সায়েন্সের কথা, এরকমের আরবি কিছু উচ্চারণ আছে, এগুলা যদি কেউ রপ্ত করে সবসময় উচ্চারণ করে তার কখনো হার্ট স্ট্রোক হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার কারণে হার্ট বিশেষজ্ঞরা এখন সংসদ ভবনে সকালবেলায় গেলে দেখা যায় কিছু লোক সব হার্টের রোগী ইয়ে পড়া, অ্যাফ্রোট পড়া, গোল হয়ে দাঁড়ায় দাঁড়া এরকম চিল্লায় খালি। ডাক্তার সাজেশন করছে এটা করলে
হাড়ে যখন হৃদপিণ্ডে রক্তগুলো চাপ দিয়ে খুব জোরে ছেড়ে দেয় তখন হাড়ে ছোটখাটো ব্লক থাকলে ছুটে যায়। সুবহানাল্লাহ। তো এই জাতীয় অসুস্থতা থেকে আল্লাহ মাফ করে দিবে, সুস্থ হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। তাহলে মাস্ক করাইবেন তো আপনারা? অবশ্যই ইনশাআল্লাহ। নাকি ছাত্রদের দিয়ে মাস্ক করাইবেন? জি না। নিজে মাস্ক করবেন, নিজের লাভ হবে। ছাত্রদেরকে দিয়ে মাস্ক করাইলে বাচ্চাদের কোনো ফায়দা হয় না। কারণ বাচ্চারাও বুঝে, মনে করে যে সবার হয়ে গেছে, এর লেগে হুজুর এখন একজনকে দিছে খালি কইতাছে আমরা সময় কাটাই। তো এই জন্য মাস্ক নিজে করাবেন, কারোর উপর ছাড়বেন না। আর মাস্ক করলে গলা ভাঙতে পারে, যারা হঠাৎ করে করলে অনেকক্ষণ, কিন্তু আবার একটু গরম পানি দিয়ে গড়গড়া করে নেবেন। একবার যদি চেষ্টা করে ঠিক করে নেন আর জীবনে গলা ভাঙবে না, কারণ আপনি প্রতিদিন এই কাজই করেন। কথাটা বুঝে আসছে? জি। কোনো ক্ষতি নাই, সব উপকার আছে, কোনো ক্ষতি নাই। সামনে ধরেন, চোখ বিমের ছেড়ে থাকবে, হাত বিমের নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে, মি 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 কয়বার বলতে হবে? 10 বার। কমপক্ষে 10 বার। কমপক্ষে 10 বার। কয়বার বলতে হবে? কমপক্ষে 10 বার। কমপক্ষে 10 বার। লব্ধ শুরু থেকে আসেন। নিউ নি র র হি হি মি মি নিউ র র হি হি মি মি নিউ নি র র হি হি মি মি নিউ নি র র হি হি মি মি নিউ নি র র হি হি মি মি আপনারা বলেন নি র হি মি মাশাআল্লাহ। আরো সুন্দর করে একসাথে এক আওয়াজ আবার বলেন। নি র হি মি শাবাশ। আবার নি র হি মি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরো সুন্দর করে বলেন। নি র হি মি পিছনের আলাদার আওয়াজ একটু কম শোনা যায়, সুন্দর করে আবার বলেন। নি র হি মি নি আপনি বলেন নি র হি মি সবাই। নি র হি মি আপনি বলেন নি র হি মি সবাই। র হি মি কোন খেয়াল করবেন, একসাথে বলবো। নির রহিমি 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 নির রহিমি। নির রহিমি গোটা মাস্ক কয়বার বলতে হবে? কমপক্ষে 20 বার। কমপক্ষে 20 বার। কে কে পারবেন পড়াইতে একটু হাত ওঠান। ইনশাআল্লাহ। ওরা এখানে একটু প্রশ্ন ছিল। সবাই? জি। মাশাআল্লাহ। তাহলে তো আর জিজ্ঞেস না করেও সামনে যাওয়া যায়। কায়দা জি জি। ওরা এখানে কি কায়দা সহ জিজ্ঞাসা করতে পারবেন? আসতেছি আসতেছি। আন্দামান তিনটা যখন হয়ে গেছে, একটা আয়াত শেষ হয়ে গেছে, এবার আয়াতটা মিলাই দেব। কেমন? শুরু থেকে ধরেন। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম রহিম বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম রহিম বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম আপনারা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ। আরো সুন্দর করে একসাথে কাজ আবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম শাবাশ। আবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম এবার আমি তিনটা একসাথে বলবো, খুব খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিদিন কোরআন শরীফের ক্লাসে একটা মত বিস্তারিত আলোচনা করে পড়ানো হবে। বাকি মতগুলো শুধু আদায় হবে। আলোচনা হবে কয়টা? একটা। আমরা দুই কাজ একসাথে দেখাবো, ওয়াকফ কিভাবে করব আর মদের আলোচনাটা কিভাবে করব। কেমন? জি জেরের বাম পাশে জসমালা ইয়া মাদার হারাফ, জেরের বাম পাশে যতগুলো ইয়া মাদার হরফে ওয়াকফ হইলে মুতাআরদি
নিয়া পড়িতে হয় মাদার হরফের বাবার হরফ ওয়াকফ হইলে মদ্দ আরদি কয়েকবার বলেন পড়িতে হয় কয়েকবার বলেন এইভাবে নতুন পড়ানোর মতন করে মুখস্থ করা দিতে হবে বাচ্চাদেরকে বুঝে আসছে কয়টা মত একটা মত অথবা গুন্না প্রতিদিন একটা উস্তাদের কাছে এটা সিরিয়ালটা থাকবে বাচ্চারা জানবে না আমি আজকের সবকের মধ্যে কোনটা পড়াবো আমি আগে দেখে ঠিক করে রাখবো আর বাকিগুলো সব আদায় হবে আলোচনা হবে শুধু একটা এখন আমরা জেরের বাম পাশে ওয়াকফ করলে এখানে তিরালিফ কাকে টানতে হবে আর জেরকে তিরালিফ লম্বা করে মিমের মধ্যে ওয়াকফ করে দিতে হবে কেমন বিসমিল্লাহির রহমানির রহিম 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 সবাই বিসমিল্লাহির রহমানির রহিম 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 এইভাবে একজন একজন করে ছাত্র 20-25 হলে সবার কাছ থেকে নেওয়া যায় এর চেয়ে বেশি হলে দুই ভাগ করে নেওয়া লাগে এখন এতটুকু সবাই একজন পড়াবে সবাই পড়বে একজন পড়াবে সবাই পড়বে তাহলে সবক দেওয়া আর সবক নেওয়া একসাথেই কি ক্লিয়ার কমপ্লিট হয়ে গেল আগামীকাল কি আবার সবক নেওয়া লাগবে না প্রতিদিন আধা ঘন্টা সময় শুধু পিছনের পড়াগুলো দাওয়াত দেব বিশেষ করে তৃতীয় জামাত দ্বিতীয় জামাতে দাওয়াত দেব আয়াত বোর্ডের মধ্যে লিখে দেব বাচ্চারাও লিখবে এরপরে কয়েকজন পড়াবে আবার মুছে দেয় তারপরেরটা লিখবো আবার কয়েকবার পড়াবে মুছে দেয় পরেরটা লিখবো এটা হলো দ্বিতীয় জামাতে তৃতীয় জামাতে কোরআনে কারীম একজন পড়াবে শুরু থেকে সবাই পড়বে এক আয়াত করে একজন এক আয়াত আধা ঘন্টা যতটুকু যায় ওই পর্যন্ত যায় স্টপ আজকে নতুন সবক চলবে আগামীকালকে আবার ওই যে পর্যন্ত গেছে তারপর থেকে এর পরের জন শুরু করবে কথাটা বুঝে আসছে জি এইভাবে হলো প্রতিদিন আধা ঘন্টা দাওয়াত দিয়ে এরপরে সামনে সবক পড়াবো আর প্রতিদিনের সবক প্রতিদিনের ক্লাসে উসুল করে নিতে হবে জি তাহলে আমরা প্রথম স্তর ভালোভাবে বুঝে আসছে তো আমরা এবার দ্বিতীয় স্তর সূরা ফাতিহা থেকে ধরেন হাম জবর বিমে জসম হাম 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 তাহলে পেশ দু 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 রসুকারের উচ্চারণ দ করেন না দু 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 লামের জায়গায় লামের তাসদীদ লিল 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 লামের খালা জবর আকারে লা 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 পার্থক্য কি হইছে প্রথম স্তরের চোখ হাত মুখ সব দিয়ে 10 বার আর 20 বার দ্বিতীয় স্তরের প্রশ্ন করে